দেখো লাস্ট বারে আমরা যেটা করছিলাম সেটা ছিল ব্যালেন্সড থ্রি ফেজ লোডের জন্য, কিন্তু এখন আমরা করতেছি আনব্যালেন্সড থ্রি ফেজ লোড। সো এখানে কোশ্চিনটা দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে কি নন রিয়েক্টিভ লোডস অফ 10 কিলোওয়াট, 8 এন্ড 5 কিলোওয়াট। সো নন রিয়েক্টিভ মানে কি, তার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের 1, মানে কোনো হচ্ছে রিয়েক্টিভ কম্পোনেন্ট নাই। সো পাওয়ার ফ্যাক্টর 1 মানে পুরোটাই রেজিস্ট্যান্স, ওকে, পুরোটাই রেজিস্ট্যান্স। কানেক্টেড বিটুইন দ্য নিউট্রাল এন্ড রেড, ইয়েলো এন্ড ব্লু ফেজেস, থ্রি ফেজ 4 ওয়ার সিস্টেম। আগে আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে থ্রি ফেজ সিস্টেম ছিল, থ্রি ফেজ সিস্টেমে 3 ওয়ার সিস্টেম, 1 2 3 তিনটা ওয়ার ছিল। কিন্তু আমাদের এখানে বলছে রাইট নাও আমাদের 4টা ওয়ার আছে। কারণটা কি, কারণ হচ্ছে আমাদের এই লোড গুলো ব্যালেন্স না হলে আমাদের নিউট্রাল দরকার হয়। ধরলাম এটা এ বি সি ফেজ, আর হচ্ছে যেহেতু কারেন্টটা এই তিনটার মাঝখানে কনফাইন্ড থাকে না, তো কারেন্টটা নিউট্রাল দিয়ে আমাদের চলে আসে, ওকে, কারেন্টটা নিউট্রাল দিয়ে ভাবে চলে আসে। তো সেই কারণে আমাদের 4টা ওয়ার দরকার হয়। তো এখন আমরা ডিরেক্টলি ওই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যে করে নিয়ে করতাম সেটা করতে পারি না। এখন আমাদের প্রতিটা ফেজের জন্য যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল ডেডিকেটেড অ্যাঙ্গেল দিয়ে আমাদের ক্যালকুলেট করার লাগে, ওকে। সো আমাদের বের করতে বলছি, এখানে দেওয়া আছে লাইন ভোল্টেজ ইজ 400 ভোল্ট, তাহলে আমাদের দেওয়া আছে ভি লাইন টু লাইন ইকুয়ালস টু 400 ভোল্ট। তাহলে ভি ফেজ কত হবে আমাদের, 400 ডিভাইডেড বাই √3 ইকুয়ালস টু 231 ভোল্ট। আমাদের বের করতে বলছে কিটা, the current in the each line and the current in the neutral wire. So আমি যদি একটু ভালো করে জিনিসটা আঁকি, আমাদের প্রথমে বলছে যে থ্রি ফেজ সিস্টেম, এটা ধরলাম রেড, এটা ধরলাম ইয়েলো, এন্ড এটাকে ধরলাম ব্লু, আর এই যে এখান থেকে ধরলাম এটা আমাদের নিউট্রাল, ওকে। তো আমাদের বলছে কি রেড থেকে আসছে 10 কিলোওয়াট, ইয়েলো থেকে আসছে আমাদের কত 8 কিলোওয়াট, আর ব্লু থেকে আসছে আমাদের 5 কিলোওয়াট। এগুলো সবগুলো রেজিস্ট্যান্স। সো এখন আমি যদি আনব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম, মানে আমাদের থ্রি ফেজ সিস্টেমের আমরা জিনিসটা কি জানি, ধরো এটা আমাদের রেড, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ব্লু, তাহলে প্রতিটার মাঝখানে এই অ্যাঙ্গেল ডিফারেন্সটা কত থাকে, 120 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। বাট আমার অ্যাঙ্গেলটা প্লাস না মাইনাস কিভাবে লিখি, দেখো এখানে হচ্ছে রেড থেকে ইয়েলো ক্লকওয়াইজ আসছে না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, তাহলে আমাদের ক্লকওয়াইজ আসলে মাইনাস 120 ডিগ্রি। আর রেড থেকে ব্লু, এখানে কি আসছে, রেড থেকে ব্লু আসছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্লাস 120 ডিগ্রি। সো আমি যদি বলি যে ভিআর, এটাকে আমি রেফারেন্স যদি ধরে নেই, তাহলে এটার ভোল্টেজ কত, ফেজ ভোল্টেজ হচ্ছে 231, অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি, ওকে। তাহলে ভিওয়াই আমি কি দেখলাম, এখানে আর থেকে ওয়াই আসছে কত, অ্যাঙ্গেল কত আসছে মাইনাস 120 ডিগ্রি, আর ভোল্টেজ কত, ভোল্টেজ তো সেম, তাহলে ভিবি কত হবে, ভিবি হচ্ছে এখানে প্লাস 120 ডিগ্রি, ভোল্টেজ কত হবে 231 ভোল্ট। সো আমি তিনটারই অ্যাঙ্গেল সহ ভোল্টেজটা পেয়ে গেলাম। রাইট নাও কি করতে হবে, আমাকে বের করতে বলছে কি কারেন্ট ইন দ্য ইচ লাইন এন্ড কারেন্ট ইন দ্য নিউট্রাল ওয়ার। সো কারেন্ট ইন দ্য ইচ লাইন, এখানে দেখো এই যে কারেন্ট, এখানে যে কারেন্ট যাচ্ছে, এখানে যে কারেন্ট যাচ্ছে, মানে এটা হচ্ছে আই আর, আই ওয়াই, আই বি, এই তিনটা বের করতে বলছে। সো আমাদের দেওয়া কি পাওয়ার। সো আমরা, আর এই লোড গুলো কি কানেক্টেড কিসের মাঝখানে, লোড গুলো কানেক্টেড ফেজ আর একটা নিউট্রালের মাঝখানে। তো আমাদের নর্মালি আমরা যে ফেজ আর নিউট্রালের মাঝখানে যখন কানেক্টেড থাকে তখন নর্মাল আমাদের পাওয়ারের ফর্মুলা কি, পি ইকুয়ালস টু ভিআই, তাই না? সো আমাদের এখানে প্রথমে যদি আর এর ক্ষেত্রে ক্যালকুলেট করি, আর লাইনের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে 10 কিলোওয়াট ইকুয়ালস টু ভি এর ভ্যালু কত 231 ইনটু আই এর ভ্যালু কত আমি বের করব, সরি আই আর, ওকে। তাহলে আই আর এর ভ্যালু কত আসবে, 10k ডিভাইডেড বাই 231 ইকুয়ালস টু আমাদের আসে 43.29। আচ্ছা,
এখন আমাদের যেহেতু আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো, অ্যাঙ্গেল কত আসবে? অ্যাঙ্গেল আসবে 0 ডিগ্রি। কেন? কারণ ভিআর এর অ্যাঙ্গেল আমার ছিল ওই যে ভিআর এর অ্যাঙ্গেল ছিল আমার 0 ডিগ্রি। ওকে, এই যে 0 ডিগ্রি। তাহলে যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স, তাহলে আই বা কারেন্টের অ্যাঙ্গেল কত থাকবে? 0 ডিগ্রি। কারণ এখানে কোনো কারেন্ট অ্যাঙ্গেল চেঞ্জ হবে না কারেন্টের, কারণ কোনো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট নাই। ওকে, তো তারপর আই ওয়াই এর ভ্যালু কত হবে? আই ওয়াই হচ্ছে 8 কিলোওয়াট। 8 কে ডিভাইডেড বাই 231 ইকুয়ালস টু 34.6 অ্যাম্পিয়ার। অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। কেন? কারণ এই যে ভিওয়াই এর অ্যাঙ্গেল ছিল -120 ডিগ্রি, তাহলে আই ওয়াই এর অ্যাঙ্গেল কত হবে? -120 ডিগ্রি। তাহলে আইজেড কত হবে? সরি, আইজেড না, আইবি কত হবে? ক্যালকুলেট করলে পাবো 21.64 অ্যাঙ্গেল +120 ডিগ্রি, কারণ ভিবি এর অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন আমাদের এখানে দেখো, আমাদের নিউট্রালের কারেন্টটা বের করতে হবে। সো নিউট্রালের ক্ষেত্রে কি হয়েছে? কারেন্ট আমার বের হয়েছে আইআর দিয়ে, আই ওয়াই দিয়ে, আইবি দিয়ে। তাহলে নিউট্রালে যেটা কারেন্ট সেটা কি ঢুকবে না বের হবে? অবশ্যই ঢুকবে। তাহলে এটা হবে আমার আইএন। তাহলে আইএন ইকুয়ালস টু কি লিখতে পারবো? আইএন ইকুয়ালস টু আই আর প্লাস আই ওয়াই প্লাস আইবি। তাহলে তিনটা যদি আমি যোগ করি কত আসবে? 43.29 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস 34.6 অ্যাঙ্গেল -120 ডিগ্রি প্লাস 21.64 অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই তিনটা যদি যোগ করি তাহলে আসবে আমাদের 18.87 অ্যাঙ্গেল 36.49 ডিগ্রি। ওকে, আর এটা কি উইথ রেসপেক্ট টু ভিআর, মানে ভিআর এর ক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটা 0 ধরে নিছি। ওকে, এটা ছিল ম্যাথ। আমাদের বইতে দেখো, বইতে একটু অন্যভাবে ম্যাথটা করে দিছে। প্রথমে আমাদের ফেজ ভোল্টেজ ধরে বের করছে, ফেজ ভোল্টেজ বের করে দেন আইআর, আই ওয়াই, আইবি এগুলোর ভ্যালু বের করছে, যেভাবে করছি আমরা সেভাবেই। কিন্তু এখানে হচ্ছে এই যে তিনটার জন্য আবার হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট এগুলো বের করে আবার তারপরে আইএন বের করছে। এত কিছু আমাদের দরকার নেই, আমরা জাস্ট অ্যাঙ্গেলটা বসাই দিলেই আমাদের ডিরেক্টলি ক্যালকুলেশন গুলো চলে আসে। এগুলো ক্যালকুলেটর ডিরেক্টলি করা যায়। তো আমরা এত প্রবলেম করবো কেন? তোমাদের ইচ্ছা, যেভাবে খুশি সেভাবে করতে পারো, দুটোই ঠিক।